ইসিআই নেট ভোটার সার্ভিস পোর্টালে চেক করা যাচ্ছে আপনার নামে নোটিশ ইস্যু হয়েছে কিনা এবং তার ডেটও সেখানে মেনশন থাকছে আর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি সেখানে আপলোডও করতে পারছেন। কিন্তু কোশ্চেন হলো, যে ডেটটা আপনার ওখানে দেখা যাচ্ছে সেই ডেটেই কি আপনার হিয়ারিং নোটিশ হবে? সেটা নাও হতে পারে। অনেকের মধ্যেই কোশ্চেন আছে বা অনেকেই দেখেছেন যে আপনার যে ডেট সেখানে শো করছে সেটা অলরেডি পেরিয়ে গেছে, কিন্তু বিএলও আপনার কাছে নোটিশ দিয়ে যায়নি। হতেই পারে বা এটা হয়েছে, তার পিছনে যে কি রিয়ালিটি আছে তার সেটা বোঝানোর জন্যই এই ভিডিওটা বানানো হচ্ছে। প্রত্যেক ইআরও বা এইআরও অফিসে যখন নোটিশগুলো প্রিন্ট আউট করা হচ্ছে তাতে একটা ডেট মেনশন করার জায়গা থাকছে। যখন আমি প্রিন্টিং এ যাচ্ছি সেই সময় ডেট যেটা মেনশন করা হচ্ছে, সেই পার্টিকুলার ইআরও বা এইআরও সাহেব প্রত্যেক দিন কতগুলো হিয়ারিং নিতে পারবেন তার উপর বেস করে ডেটগুলো সেট করা হচ্ছে। যেমন ধরুন একদিনে তিনি 300টা হিয়ারিং নিতে পারবেন বলে টার্গেট করেছেন, তাই 300টা ওই পার্টিকুলার ডেটে হিয়ারিং নোটিশ জেনারেট করা হচ্ছে। এই জন্যে আপনারা যেটা পোর্টালে ডেট দেখতে পাচ্ছেন সেই ডেটেই আপনার হিয়ারিং নাও হতে পারে। তার জন্য আপনার কনসার্ন বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে আপনি এইআরও অফিসেও যেতে পারেন যে আপনার কবে নোটিশ জেনারেট হচ্ছে। তবে জেনারেলি যে সিস্টেম আছে, বিএলও আপনাকে 7 দিন আগে নোটিশটা বাড়িতে দিয়ে আসবে। তাই যেদিন প্রিন্ট হয় তারপরে 7 দিন পরে তার ডেটটা দেওয়া হয়। এই টাইমটা রাখতে বলা হয়েছে যাতে এই ভোটাররা প্রিপারেশন নেওয়ার সুযোগ পায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সকলের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, কারণ এই কনফিউশন অনেকের মধ্যেই হচ্ছে আর এই কনফিউশন থাকার কোনো প্রয়োজন নেই। এইটা হচ্ছে রিয়ালিটি। থ্যাংক ইউ সো মাচ গাইজ। আমি যখনই যেটা বুঝতে পারছি যে আপনাদের এই বিষয়ের উপর ক্লারিফিকেশন দরকার বা অ্যানালাইসিস দরকার, তখনই আমি আসার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর যদি আপনার এই ভিডিও থেকে সহযোগিতা হয়ে থাকে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই